আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আরডিএস প্রকল্পের মাধ্যমে প্রায় 22,000 কোটি টাকা নির্বাচনে জামাতের জন্য নির্বাচনে আসলে ব্যয় করা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে সরাসরি 700 কোটি টাকার ঋণ নিয়ে নির্বাচনে তহবিলে অর্থায়নের কথাও তিনি বলেছেন। অন্যদিকে জামাতের আমির বলছেন যে এই কথা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে মেডেল দেব। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের ইস্যু নিয়ে এত বিতর্ক কেন, এত রহস্য কেন? ইসলামী ব্যাংক যে যে প্রথম যখন প্রতিষ্ঠা লাভ করে, যে ইসলামিক মূল্যবোধ, চেতনা এবং শরিয়া আইন টাইন সব মিলায় এবং সুদ খাওয়াটাতে যে হারাম, ব্যাংকের ইন্টারেস্ট নেওয়া ঠিক না, এই সমস্ত বিষয় বয়ান টয়ান করার ভিত্তিতে কিন্তু ইসলামিক ব্যাংকের কার্যক্রম এই 15-20 বছর যাবত আমি যেটা অবজার্ভ করছি সেটা চলছিল। এবং জেলা শহরগুলোতে ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীদেরকে ইসলামিক ব্যাংকে তারা বড় বড় লোনও কিন্তু নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল। এখন ইসলামিক ব্যাংক বিতর্কিত জামাত ইসলাম নিজেই করেছে। আপনি যখন ডক্টর মাসুদ সাহেব নির্বাচনের আগে ইসলামিক ব্যাংকের সাথে যে কথোপকথন, ভোট কিভাবে করাপশন করা যাবে, কিভাবে কি করা যায়, এই সেই করে যে ব্যাপারগুলো, সেটাতে একটা প্রথম বিতর্কে পড়লো। তারপরে আপনি দ্বিতীয় বিতর্কে দেখেন দলীয় কর্মী হিসেবে তাদেরকে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করানো ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের। তৃতীয় যে ব্যাপারটা হলো, ইসলামী ব্যাংকের ভিতর থেকে একটা পক্ষ তারা বললো যে আমরা জামাত ইসলাম করি না, তাদের ইয়ানত দিন না, চাঁদা দিন না, বিধায় আমাদেরকে বের করে দেওয়া হলো। 9,000 কর্মীকে ছাঁটাই করা। এই যে একটা 9,000 কর্মীদের এদের একটা হচ্ছে আহাজারি এবং এদের প্রতিবাদটা কিন্তু এখনো অব্যাহত আছে। 9,000 ছাঁটাই করে তো আবার 6,000 পরবর্তীতে নতুন করে নিয়োগ করলো। সেটা সব জামাত ইসলামের কর্মী, ওই 9,000-এর ভাষ্যমতে যে তারা জামাত ইসলামের কর্মী। এবং যে আন্দোলন কর্মসূচিগুলোতে আপনি দেখছেন, যখন মিডিয়ার লোকেরা গেছে, সাংবাদিকরা, যে ভাই আপনি এই ব্যাংকের কি টাকা, কত টাকা আছে, কি টাকা আছে, কোনো সদুত্তর দিতে পারে নাই। জাস্ট জামাতের কর্মী হিসেবে জামাত ওখানে প্রমোট করছে যে ওখানে যে হট্টগোল করতে হবে, অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে, বিশৃঙ্খলা তৈরি করতে হবে, তাহলে গভর্নমেন্টের গায়ে একটা ধাক্কা হোক, আঁচড় হোক, জেরে হোক দিতে হবে, দেন হচ্ছে ওখানে ওভাবে গেছে। এখন ব্যাংকের যে ব্যাপারটা, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 15 বছরে তাদের ব্যক্তিগত মালিকানাধীন ব্যাংক অনেক করছে। মখা আলমগীর ধরেন, ব্যারিস্টার তাপস বলেন, ডাক্তার ইকবাল বলেন, এবং তারা যখন মানুষ টাকা ওই ব্যাংকগুলোতে রাখছে, সমস্ত টাকা নামে বেনামে নিয়ে তারা কিন্তু বিদেশে পাচার করছে। এরকম ব্যাংকের সংখ্যার কোনো শেষ নাই আওয়ামী লীগের আমলে। আর এই ইসলামিক ব্যাংকের এখানে আওয়ামী লীগের এক পর্যায়ে এসে এস আলম গ্রুপকে এই ইসলামী ব্যাংকের ভিতরে ঢোকানো হয়েছিল, এবং যে এস আলম গ্রুপ হচ্ছে এই ব্যাংকটার নেতৃত্ব দিবে, এবং জামাতের যে টোটালটা জামাত দ্বারা যে পরিচালিত ছিল এবং জামাতের নিয়ন্ত্রণাধীন ছিল, এবং জামাতের পুঁজি হিসেবে রাজনৈতিক খরচের, যেমন ইবনে সিনা থেকে শুরু করে ইসলামিক সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আরও অনেক ইসলামী নামের আগে যেগুলি আছে, অধিকাংশ জামাতেরই প্রতিষ্ঠান। যত সারা বাংলাদেশের ব্যাঙের ছাতার মতো গজায় ওঠা বিভিন্ন ক্লিনিকও কিন্তু আছে, এগুলো সব জামাত ওরিয়েন্টেড। এবং আপনি এখানে দেখবেন এই যে আমাদের স্টাল গ্রুপের, নাবিল গ্রুপের যে মালিক আমিনুল ইসলাম স্বপন, সম্ভবত সে একটা বিরাট অংশের টাকা কিন্তু ওখান থেকে তুলছে। কিন্তু জামাতের পক্ষ থেকে তো অভিযোগ করা হচ্ছে বিএনপির দিকে যে বিএনপি আসলে এস আলমের হাতে এই ব্যাংকটাকে আসলে দিয়ে দিচ্ছে এবং প্রকৃত শেয়ার হোল্ডাররা আসলে বঞ্চিত হচ্ছে। এটা তো জামাত ইসলামের বক্তব্য। 9,000 যে ছাঁটাই হলো তাদের বক্তব্য একটা, 6,000 যে নিয়োগ হলো 9,000 এগেনস্টে, সেই 9,000 আবার আর এক বক্তব্য দিল। ঠিক আছে। আর ইসলামিক ব্যাংকে নিজস্ব ব্যাংক হিসেবে জামাত যেটা করে সেটা করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, যে আপনি যদি জানতে চান, আমার কথা হচ্ছে ব্যাংক একটা মানুষের আস্থার জায়গা হতে হবে। আমি আমার কষ্টে উপার্জিত, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত ঝরানো যে টাকাটা আমি রোজগার করি, সেখান থেকে আমি যদি কোনো ব্যাংকে রাখি, তাহলে সেই ব্যাংক যেই মালিক হোক, জামাত ইসলামী মালিক হোক, আর নাবিল গ্রুপি মালিক হোক, আর এস আলম গ্রুপি মালিক হোক, আর ব্যারিস্টার তাপসী মালিক হোক, আর বাংলাদেশের বিশ্বের অনেক নামি দামি লোকই মালিক হোক, কিন্তু যে ব্যক্তির টাকা, আমানতকারীকে আমানতের টাকা দিতে হবে। এখানে কোনো কর্তন চলবে না, কারণ এটা তো কষ্টে রাখা টাকা। আর যারা টাকা নিয়ে গেছে, তুলে নিয়ে যে লুটপাট করছে, তাদেরকেও আইনের আশ্রয়ের ভিতর নিয়ে আসা উচিত। এখন সালাউদ্দিন সাহেব গোল্ড মেডেল পাবে না জামাতের আমির গোল্ড মেডেল পাবে, না জামাতের আমির গোল্ড মেডেল দেবে না সালাউদ্দিন সাহেব দেবে, এইটা তো সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য বিবৃতি উনি ওনার মতো স্পষ্ট করছে। আর জামাত ইসলাম প্রমাণ করতে পারলে হলো, নাহলে উনি গোল্ড মেডেল দেবে, এইটুকু। এখন দুজনের প্রমাণের ভিতরে যাক, কিন্তু আমানতকারীর আমানতের যাতে খেয়ানত না হয়।